ভাবছিলাম খেলা নিয়ে বেশি কথা কব না, কিন্তু অনেকের ভিডিও দেখতেছি। এই ভিডিও দেখিয়া আমি আর ভিডিও না বানাই পারলাম না। বাড়ি দেশে মিরাজ অধিনায়ক বলার, সে ঠেকাইছে, ঠেকাইয়া সেই স্টামে লাগাই দিছে, সালমান আলী আগে আউট হয়ে গেছে। কিন্তু এইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে সালমান আলী আগা সেই বল ধরে মিরাজকে জিতে যাচ্ছিল, আর মিরাজ সেটা না করে সেই স্টাম্প ভেঙে দিল। ক্রিকেট ভদ্রলোকের খেলা, এটা কিরম কথা? প্রথমে একটা কথা কই, যে মানুষ খেলতে যায় কি জন্য? জেতার জন্য। তাহলে এক টিম আরেক টিমের কি হয়ে যায়? শত্রু। যে ওকে আমার হারাতে হবে। কাকে হারাতে হবে? শত্রুকে হারাতে হবে। এবার সালমান আলী আগা, তুমি কি মানে বন্ধুত্ব করতে গেছিলা নাকি খেলতে গেছিলা? যদি বন্ধুত্ব করতে যাও তাহলে তোমার খেলা বাদ দিয়ে আলাদাভাবে আসা উচিত ছিল, যে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো, মেহেদী হাসান মিরাজ তুমি এই নাও বল, তুমি ওদিক চলে যাও। তুমি ওদের বাড়ি দেশে ব্যাটার, এদারে মেহেদী হাসান মিরাজ ঠেকাইয়া চার ঠেকাইছে, তা নাহলে চার হয়ে যেত স্টেডে, বা না হতো, বা হতে পারতো। সে, তুমি কিরিস মানে ব্যাট ধরে এই পাশে দাঁড়ায় রইছো, তুমি ব্যাটে না শুইয়া তুমি বল ধরিয়া মেহেদী হাসানে দিতে গেছো ক্যা? তুমি না খেলতে আইছো না, নাকি তোমার চেহারা দেখাতে আইছো? নিশ্চয়ই খেলতে আইছো। তাহলে তুমি বল ধরে দিতে যাও কি জন্যে? একটা ইন্টারন্যাশনাল খেলা, এ কি পাড়ার খেলা যে এই নে ধর, তুই বল তোরে দিলাম ধর? পাড়ার খেলা খেলতেইছিলে? হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ কেন আউট করলো? এটা ভদ্রলোকের খেলা, ক্রিকেট মানে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা। এইভাবে মানুষ মানুষকে আউট করে। কারা জানি বলতেছে, জানো কারা বলতেছে? আমি ভাই বলবো না, আমার আসলে এখন এগুলো বলতে ইচ্ছা করে না। বাংলাদেশের মানুষ কি করে এই কথাটা বলে যে সালমান আলী আগা বল ধরতে গিয়েছিল, ওকে কেন আউট করলেও মেহেদী, এটা খুব ভালো হয় নাই, এটা মেনে নিতে পারছি না। ভাই ও খেলতে আইছে, একে মানে যদি খেলার মধ্যে বাবা ছেলে দুই পক্ষে থাকে দুইজনে, সেই দুইজনের শত্রু হয়ে যায়। ওভাবে ছেলেকে আউট করতে হবে, ওভাবে বাবাকে আউট করতে হবে। বাবা যাতে ব্যাট করতে না পারে, ও যেন ভালো বল করতে না পারে, এরকম শত্রু হয়ে যায়। আর ফুটবল হলেই মারামারি পর্যন্ত হয় বাবা ছেলেতে, ভাই ভাইতে। আর সেখানে একটা দেশ আরেকটা দেশের মধ্যে খেলা হচ্ছে, সেখানে তোমারে সে বল ধরে চুমো দেবে নে, তাই না? তো এই হচ্ছে কথা, কি কব আর। আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের টিমকে সাপোর্ট না করে অনেকে দেখলাম পাকিস্তানকে সাপোর্ট করতেছে। এটা সবচেয়ে খারাপ লাগলো বেশি ভাই। ভদ্রলোকের খেলা, তুমি ভদ্র ব্যবহার করো। তুমি পিচ না শুয়ে কেন বল দৌড়াতে দিতে যাবা? এরপর তুমি মাঠেতে যখন বের হয়ে যাও, তুমি মাঠে থুতু দিচ্ছ, তুমি হেলমেট ছুঁড়ে মারতিছ, এটা কোন ধরনের ইঙ্গিত? খেলতে আসলে খেলার মতো খেলতে হবে। খেলার ভিতরে কোনো স্বজন প্রীতি নাই, স্বজন প্রীতি দেখানোর কোনো টাইম নাই। খেলার মধ্যে আউট করতে হবে, জিততে হবে। খেলা মানে শত্রু, ইয়েস, এটাই সত্য।